আর গাইজ আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন, অর্থাৎ ফরগট পাসওয়ার্ড যে অপশনটা আছে এখানে হচ্ছে আপনারা কিভাবে ইমেলটা টাইপ করে আপনারা হচ্ছে পাসওয়ার্ড রিসেট করবেন। তো পাসওয়ার্ড রিসেটের যে লিঙ্কটা আছে ওটা আপনাদের ইমেইলে চলে যাবে। এরপরে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড রিসেট করে আবারও আমাদের লগইন অ্যাপে লগ ইন করতে পারবেন। মোট কথা পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হয় ইমেইলের সেটা হচ্ছে আমরা এখন আমাদের অ্যাপে ইমপ্লিমেন্ট করব। তার আগে বলে নেই যে আমরা সাইন আপ অ্যাক্টিভিটি এবং হচ্ছে যে কিভাবে লগ ইন করতে হয় এই বিষয়গুলো হচ্ছে আলাদা ভিডিওতে আমরা ইমপ্লিমেন্ট করছি। তো ওই ভিডিওগুলো আপনারা দেখে আসেন, এই প্লেলিস্টের ভিতরে ভিডিওগুলো পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলো লিংক দিয়ে দিব কিভাবে হচ্ছে যে সাইন আপ করতে হয়, কিভাবে হচ্ছে লগ ইন করতে হয় ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে লগ ইন করবেন আপনারা, সেই বিষয়গুলো হচ্ছে আমরা অন্য ভিডিওতে কভার করছি। তো ওই ভিডিওগুলো আগে দেখেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেগুলো দেখে এরপরে হচ্ছে যে এই যে ফরগট পাসওয়ার্ড অপশনটা আছে সেটা এখন আমরা ইমপ্লিমেন্ট করব। তো কিভাবে করবো আসুন দেখে নেই। আচ্ছা, তো আমাদের আগে তিনটা ফাইল ছিল, একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, এরপরে একটা ছিল হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে প্রোফাইল অ্যাক্টিভিটি ছিল। তো আমরা নিউ একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিব, সেটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট করার জন্য। তো আমরা জাভাতে আসবো, জাভাতে এসে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা অ্যাক্টিভিটি, এরপরে গ্যালারি, এরপরে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট প্রেস করব। এটার নাম আমরা দিব হচ্ছে ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড লিখে দিব, এরপরে হচ্ছে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করলেই দেখবেন যে ফরগট পাসওয়ার্ড নামে একটা জাভা ফাইল ক্রিয়েট হবে, সাথে সাথে হচ্ছে অ্যাক্টিভিটি ফরগট পাসওয়ার্ড এক্সএমএল একটা ফাইল ক্রিয়েট হবে। তো প্রথমে হচ্ছে যে আমাদের যে অ্যাক্টিভিটি মেইন যেই ফাইলটা আছে সেটা একটু দেখি। আমাদের এই যে অ্যাক্টিভিটি মেইন, আমরা যখনই ফরগট পাসওয়ার্ডে হচ্ছে ক্লিক করব তখন আমরা ফরগট পাসওয়ার্ডের যে অ্যাক্টিভিটি আছে ওইখানে যাব, এরপরে ওইখান থেকে পাসওয়ার্ড রিসেট করব। তো এটা একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে যাইতে হলে আপনাদের ইনটেন্ট করতে হবে। তো আমরা যেহেতু মেইন অ্যাক্টিভিটি থেকে যাব, ফরগট পাসওয়ার্ড লেখাটা যেহেতু মেইন অ্যাক্টিভিটিতে আছে, তাহলে আমরা মেইন অ্যাক্টিভিটিতে আসবো। তার আগে আমরা দেখে নিই যে ফরগট পাসওয়ার্ড যে টেক্সট ভিউটা আছে ওইটার আইডি আমরা কি দিছিলাম, সেটা আইডি দিছিলাম হচ্ছে ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ আইডি। ওকে, সো আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো। এরপরে আমরা যেটা করবো, এটা একটা টেক্সট ভিউ, ঠিক আছে। তো প্রাইভেট টেক্সট ভিউ, আমাদের আগেই ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল প্রাইভেট টেক্সট ভিউ। তো আমরা এটার জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিব, সেটা হচ্ছে আমরা কি জানি দিছিলাম নামটা ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ আইডি। ওকে, সো আমরা এটার নাম দিয়ে দিব হচ্ছে ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ। তো ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ নামে আমরা হচ্ছে একটা টেক্সট ভিউ প্রাইভেট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। আচ্ছা, তো এখানে ক্লিক করলে যেটা হবে, আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে যাব। তো এই যে আইডিটা আছে এটাকে ফাইন্ড করে ফেলতে হবে। তাহলে আমরা দিয়ে দেবো হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ আইডি, এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিব হচ্ছে ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ আইডি। ওকে, তো এটার সাথে এখন আমরা হচ্ছে লিসেনার অ্যাড করে দিব, ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে দিস লিখে দিব। ব্যাস, আমাদের লিসেনারটা অ্যাড করা শেষ, আইডি ফাইন্ড করা শেষ। এখন কথা হচ্ছে ইনটেন্ট করতে হবে। তো ইনটেন্টের কাজটা আমরা করবো হচ্ছে অন ক্লিক মেথডের ভিতরে। আমরা এখানে আগে দুইটা কাজ করছিলাম, আইডিতে প্রেস করলে লগ ইন হবে আর কি, ইউজার লগ ইন যে মেথডটা সেটা কল করবে। তো এটার নিচে আমরা আরেকটা কেস নিয়ে নিব। আপনারা আগের ভিডিওটা দেখলে এই কোডগুলো হচ্ছে বুঝতে পারবেন, আগের ভিডিওগুলো দেখে আসেন। কেস হচ্ছে আর ডট আইডি হচ্ছে ডট, এখন হচ্ছে ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউ আইডি। কেউ যদি ফরগট পাসওয়ার্ড টেক্সট ভিউতে ক্লিক করে তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা ইনটেন্ট করে অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে যাব। তাহলে আমরা লিখে দিব হচ্ছে ইনটেন্ট, এটা ভেরিয়েবলের নামটা দিয়ে দিচ্ছি ইনটেন্ট টু ইকুয়াল নিউ ইনটেন্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট কমা হচ্ছে এখানে আমরা কোথায় যেতে চাচ্ছি, আমরা হচ্ছে ফরগট পাসওয়ার্ড যেই জাভা ফাইল আছে ওইখানে যেতে চাচ্ছি, ফরগট পাসওয়ার্ড অ্যাক্টিভিটিতে। তাহলে ফরগট পাসওয়ার্ড এরপরে হচ্ছে ডট ক্লাস। তো আমরা যেটা করছি ইনটেন্ট ইকুয়াল নিউ ইনটেন্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট কমা হচ্ছে ফরগট পাসওয়ার্ড ডট ক্লাস, অর্থাৎ ফরগট পাসওয়ার্ড নামে যে ক্লাসটা আছে ওখানে আমরা যাব। তো এই ভেরিয়েবলটার নাম ইনটেন্ট টু দিছি, কারণ ইনটেন্ট নামে আমরা আগেও উপরে একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করছি বা ইউজ করছি, এই জন্য এটার নাম দিয়ে দিছি ইনটেন্ট টু। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি ভিতরে ইনটেন্ট টুটা লিখে দিতে হবে, অর্থাৎ যে ভেরিয়েবলটা আছে ওটা লিখে দিতে হবে, এরপরে ব্রেক করে দিতে হবে। আমরা ব্রেক করে দিলাম। এখন আসেন আমাদের ফরগট পাসওয়ার্ড লেখাটায় ক্লিক করলে, এই যে ফরগট পাসওয়ার্ড লেখাটায় ক্লিক করলে আমাদের যে ফরগট পাসওয়ার্ড অ্যাক্টিভিটি আছে সেখানে চলে যাওয়ার কথা। তো আমরা ফরগট পাসওয়ার্ড যে এক্সএমএল আছে এখানে আমরা একটা টেক্সট ভিউ নিয়ে আগে দেখি যে আমরা যেতে পারি কিনা। তো টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট, এখানে আমরা একটা টেক্সট সেট করে দিব, সেটা হচ্ছে ধরেন ফরগট নামে আমি একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট সাইজ হচ্ছে আমি নিয়ে নিলাম 50 SP, যাতে এটা আমরা বুঝতে পারি যে আমরা ফরগট পাসওয়ার্ড নামে যেই অ্যাক্টিভিটি আছে সেখানে আমরা আসতে পারছি আর কি। আচ্ছা, যাই হোক এটা। আচ্ছা, এই লেআউটটাকে আমরা যেটা করব, প্রথমে যেটা করব যে এই লেআউটটাকে আমরা রিলেটিভ লেআউট করে ফেলবো। এই যে রিলেটিভ লেআউট, পুরো জিনিসটাকে আমরা রিলেটিভ লেআউট করে দিচ্ছি। তো আমাদের এররটা চলে গেছে। এবার আমরা যেটা
যেটা করবো আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো, এরপরে প্রজেক্টটা রান করব। আচ্ছা, তো আমাদের এই যে অ্যাপটা ওপেন হয়েছে। এখন আমরা ফরগট পাসওয়ার্ড এই যে লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন নতুন একটা অ্যাক্টিভিটি এই যে ফরগট অ্যাক্টিভিটিতে চলে গেছে, তার মানে এটা কাজ করছে। এখন আমরা যেটা করব আমাদের মেইন অ্যাক্টিভিটির কাজ মোটামুটি শেষ। আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা এগুলা কেটে দিব, মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল ফাইল এটাও আমরা কেটে দিব। এখন আমরা ফরগট পাসওয়ার্ড ডট এক্সএমএল যেই ফাইলটা আছে এটাতে আমরা ডিজাইন করব। এখন তো আগে আমরা রিলেটিভ লেআউট নিয়ে নিছিলাম, এটার ওরিয়েন্টেশনটা আমরা ভার্টিক্যাল করে দিব, এরপরে এটা হচ্ছে গ্র্যাভিটি করে দিব হচ্ছে সেন্টার। আচ্ছা, তো আমরা হচ্ছে গ্র্যাভিটি সেন্টার করে দিলাম। এরপর এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা আগেও আমরা ইউজ করছিলাম অ্যাড ড্রয়েবল ব্যাকগ্রাউন্ড টু, অন্য অ্যাক্টিভিটিতে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি ওইটা এখানে ইউজ করব। এরপরে আমরা হচ্ছে একটা কার্ড ভিউ নিয়ে নিব, অ্যান্ড্রয়েড এক্স কার্ড ভিউ। এরপরে এই কার্ড ভিউর কিছু প্রপার্টি আমরা সেট করব। তো হাইটটা আমরা দিয়ে দেব হচ্ছে 340 ডিপি, আপনারা আমার দেখা দেখি করতে থাকেন। এরপরে আমরা মার্জিন দিব উপরে নিচে দুই সাইডে, চতুর্দিকে আমরা হচ্ছে 20 ডিপি করে 20 ডিপি করে মার্জিন দিলাম। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন টপ 200 ডিপি দিছি, অর্থাৎ উপর থেকে 200 ডিপি মার্জিন দিছি আমরা। এরপরে হচ্ছে লেআউট মার্জিন স্টার্ট 20 ডিপি, এরপরে লেআউট মার্জিন এন্ড নিচের থেকে 20 ডিপি দিলাম, লেআউট মার্জিন এন্ড 20 ডিপি, এরপরে হচ্ছে লেআউট মার্জিন বটম 20 ডিপি। অর্থাৎ আমরা এখানে মার্জিনটা দিয়ে নিছি আর উপর থেকে 200 ডিপি দিছি। যদি আমরা এটার মান কমায় দেই তাহলে কার্ড ভিউটা উপরে উঠে যাবে, তো আমরা চাচ্ছি যে কার্ড ভিউ নিচেই থাকুক, তো নিচে থাকুক। তো এরপরে আরো কিছু প্রপার্টি সেট করব। এরপরে হচ্ছে গ্র্যাভিটিটা আমরা দিয়ে দিব হচ্ছে আচ্ছা ফোরগ্রাউন্ড গ্র্যাভিটি, এই যে ফোরগ্রাউন্ড গ্র্যাভিটি দিয়ে দেবো আমরা সেন্টার। এরপরে এলিভেশন দিয়ে দিব হচ্ছে 20 ডিপি দিয়ে দিব আমরা এলিভেশন। আর কার্ড কর্নার রেডিয়াসটা দিয়ে দিব 20 ডিপি। ওকে, তো কার্ড কর্নার হচ্ছে যে চার কোণার দিকে হচ্ছে একটু গোল আকারে আসবে, এটার মানটা যদি আপনারা বাড়ায় দেন তাহলে বুঝতে পারবেন। আমি মানটা বাড়ায় দিয়ে দেখাই আপনাদেরকে, যে 200 ডিপি দিলাম, এটা গোল হয়ে গেছে একদম। তো এটা আর এলিভেশনটা হচ্ছে একটু শ্যাডোর মতন থাকবে, ওটাই 20 ডিপি। তো আপাতত আমাদের কার্ড ভিউতে আর কিছু করার নাই। তো কার্ড ভিউর ভিতরে আমরা হচ্ছে যে লিনিয়ার লেআউটটা নিব। এখানে আমরা কি সেট করব, একটা টেক্সট ভিউ সেট করব, একটা হচ্ছে ইমেলটা লেখার জন্য একটা হচ্ছে এডিট টেক্সট, আর হচ্ছে একটা রিসেট পাসওয়ার্ড বাটন, এই বাটন সেট করব, এই কাজগুলাই করব। তো আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। তো এই লিনিয়ার লেআউটের কিছু প্রপার্টি সেট করে দিতে হবে এখন। তো ম্যাচ প্যারেন্ট, এরপরে হাইটটা দিতে হবে হচ্ছে র্যাপ কন্টেন্ট, এরপরে ওরিয়েন্টেশনটা আমরা দিয়ে দেব হচ্ছে ভার্টিক্যাল, গ্র্যাভিটি দিয়ে দিব হচ্ছে আমরা লেআউট গ্র্যাভিটি দিব সেন্টার, এরপরে শুধু গ্র্যাভিটি দিয়ে দিব সেন্টার। ওকে, সো লিনিয়ার লেআউটটা এতটুকুই থাকবে। এর ভিতরে আমরা একটা টেক্সট ভিউ সেট করব, টেক্সট ভিউটাকে এন্ড করে দিলাম। এখন টেক্সট ভিউর কিছু প্রপার্টি আমাদেরকে সেট করতে হবে। আচ্ছা, ম্যাচ প্যারেন্ট, এটা হচ্ছে উইডটা হবে, আমরা টেক্সট ভিউর যে উইড এটা দিয়ে দিব হচ্ছে আমরা ম্যাচ প্যারেন্ট, এরপরে র্যাপ কন্টেন্ট, এরপরে আমরা এখানে টেক্সট সেট করে দিব। টেক্সটটা দিব হচ্ছে ফরগট পাসওয়ার্ড লেখাটা লিখে দিব। এরপরে টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিব। এরপরে টেক্সট সাইজ দিয়ে দিব আমরা 30 SP, একটু বড় হইছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি সেন্টার, অনলি গ্র্যাভিটি এটাও সেন্টার। টেক্সট স্টাইল দিয়ে দিব আমরা বোল্ড, আর টেক্সট কালার দিয়ে দিব হচ্ছে আমরা ব্ল্যাক। ওকে, সো এতটুকুই দিলাম। এটা হচ্ছে একটা টেক্সট ভিউ নিয়ে নিলাম আমরা। ওকে, সো এর নিচে আমরা হচ্ছে এডিট টেক্সটও নিতে পারি ইমেলটা লেখার জন্য। আপনারা নর্মাল এডিট টেক্সট নিয়েও করতে পারেন। তো আমরা আগে নর্মাল এডিট টেক্সট নিয়ে আমাদের অন্যান্য যে অ্যাক্টিভিটি আছে সাইন আপ বা মেইন অ্যাক্টিভিটি ওগুলো ডিজাইন করছি। এখানে আমরা একটা স্পেশাল ধরনের ইমেল নেওয়ার জন্য স্পেশাল ধরনের একটা টেক্সট ভিউ আমরা ইউজ করব। আপনারা লিখেন টেক্সট ইনপুট, তো এটা মেবি ম্যাটেরিয়াল ডট টেক্সট ফিল্ড, আপনারা আমার দেখা দেখি লিখে ফেলেন com.google.android.textfield.text input layout। এরপরে এটার কিছু প্রপার্টি আমরা সেট করে দিব, এটা আপনারা হচ্ছে দেখে লিখে ফেলেন। এরপরে আমরা স্টাইল সেট করব, এটার মধ্যে স্টাইলটাও হচ্ছে আপনারা দেখে লিখে ফেলেন। স্টাইল ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে এস স্টাইল স্ল্যাশ হচ্ছে উইজেট ডট ম্যাটেরিয়াল কম্পোনেন্টস ডট টেক্সট ইনপুট লেআউট ডট আউটলাইন বক্স। ওকে, এরপরে লেআউট উইথ এবং হাইট এই দুইটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট করে দিব আমরা, উইথ এবং হাইট এই দুইটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট করে দিলাম। এরপরে এর ভিতরে আমরা একটা হিন্ট দিয়ে দিব, হিন্ট হচ্ছে এন্টার এন ইমেইল। ওকে, এন্টার এন ইমেইল নামে একটা হিন্ট দিয়ে দিলাম। এরপরে হিন্টের কালার এবং হচ্ছে স্ট্রোকের কালার, যে চারদিকে যে রাউন্ডের চার কোণা একটা বর্ডার থাকে ওইটার কালারটা আমরা সেট করে দিয়েছি ডার্ক ব্যাকগ্রাউন্ড। অ্যাপ বক্স
স্ট্রোক কালার এবং হিন্ট টেক্সট কালার, এগুলো হচ্ছে আপনারা দেখে দেখে লিখে ফেলেন। এরপরে এটাকে আমরা শেষ করে দিব। তো এটার ভিতরে আবারও লিখে ফেলেন ম্যাটেরিয়াল, টেক্সট ফিল্ড, টেক্সট ইনপুট, এডিট টেক্সট। আমরা একটা এডিট টেক্সট নিলাম এবং এটাকে শেষ করতে হবে, এই যে এডিট টেক্সট। তো এটার কিছু প্রপার্টি সেট করতে হবে, আমরা কিছু প্রপার্টি সেট করে দিব এখন। লেআউট উইথ এবং হাইট, এই দুইটা জিনিস আমরা দিয়ে দিব। ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এরপরে হচ্ছে গ্র্যাভিটিটা সেট করে দিতে হবে সেন্টার হরাইজন্টাল এবং সেন্টার হরাইজন্টাল। ওকে, লেআউট গ্র্যাভিটি আর হচ্ছে নর্মাল গ্র্যাভিটি। আচ্ছা, এই জিনিসটা দেখা যাচ্ছে না, এর কারণটা হচ্ছে আমরা টেক্সট ভিউর বাইরে তো এটা নিতে হবে, তাই না? তো টেক্সট ভিউর ভিতরে কেন নিতেছি আমরা? তো এই পুরা জিনিসটা আমরা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলবো। আমরা তো টেক্সট ভিউর বাইরে নিতে হবে এই জিনিসটা, আমরা টেক্সট ভিউর ভিতরে নিতেছি। এই যে টেক্সট ভিউর পরে আমরা জিনিসটাকে পেস্ট করে বসাই দিলাম। এই যে দেখেন এন্টার এনি ইমেল চলে আসছে, মানে আমরা টেক্সট ভিউর ভিতরে লিখে ফেলছিলাম, এটাকে টেক্সট ভিউর বাইরে লিখতে হবে। ম্যাটেরিয়াল ডট টেক্সট ফিল্ড ডট টেক্সট ইনপুট লেআউট, এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল ডট টেক্সট ফিল্ড ডট টেক্সট ইনপুট এডিট টেক্সট। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ইমেল নেওয়ার জন্য এডিট টেক্সট, এটা ইনপুট এডিট টেক্সট, এটাও আপনারা নিতে পারেন, অথবা নর্মাল যে এডিট টেক্সট আছে ওইটা নিয়েও কাজ করতে পারেন। এটা আসলে এরকম তেমন কিছু না, এখানে অটোমেটিক্যালি বর্ডার দেওয়া আছে। তো আপনারা যদি এই স্পেশাল টাইপের এডিট টেক্সটটা ইউজ করতে চান, তো এটা হচ্ছে যে আমি এক্সএমএল ফাইলটা পুরাটাই হচ্ছে আমার ড্রাইভের যে লিঙ্ক আছে সেখানে দিয়ে রাখবো। আপনারা জাস্ট আমার ড্রাইভে চলে আসবেন, এরপর ড্রাইভে আসলে আপনারা হচ্ছে ফরগট পাসওয়ার্ড ডট এক্সএমএল নামে একটা টিএক্সটি ফাইল পেয়ে যাবেন। এই যে এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নেবেন, আমি এটা এখানে দিয়ে দিব। সেখান থেকে এই পুরো এক্সএমএল ফাইলটাই আপনারা কপি পেস্ট করতে পারবেন, অথবা শুধু যদি এই স্পেশাল টাইপের যে ইনপুট এডিট টেক্সট আছে এটাও আপনারা চাইলে কপি পেস্ট করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যেটা করব, এটা নিচে চলে আসবো, এখানে আমরা একটা টেক্সট ভিউ নিব। আচ্ছা, এটার নিচে আমরা এখন একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব। লিনিয়ার লেআউটের ভিতরে দুইটা টেক্সট থাকবে, লিনিয়ার লেআউট, এই যে লিনিয়ার লেআউট। এরপরে লিনিয়ার লেআউটটাকে আমরা শেষ করে দিলাম। লিনিয়ার লেআউটের কিছু প্রপার্টি আমরা সেট করে দিব, অথবা হচ্ছে এটাকে আমরা করে দিব হচ্ছে উইথটা র্যাপ কন্টেন্ট, হাইটটাও র্যাপ কন্টেন্ট করে দিব, প্যাডিং দিয়ে দিব আমরা 10 ডিপি, প্যাডিং দিলাম 10 ডিপি। এরপরে এটার ওরিয়েন্টেশনটা আমরা হচ্ছে হরাইজন্টাল মানে পাশাপাশি সেট করব, আর হচ্ছে গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি সেন্টার হরাইজন্টাল করে দিব। এই লেআউটের ভিতরে, লিনিয়ার লেআউটের ভিতরে আমরা দুইটা টেক্সট ভিউ নিব। আচ্ছা, এটা হচ্ছে একটা টেক্সট ভিউ। এখন এই টেক্সট ভিউটার কিছু প্রপার্টি সেট করতে হবে। সবার আগে আমরা হচ্ছে যে এখানে একটা টেক্সট দিয়ে দিব, টেক্সট, এই যে টেক্সটের ভিতরে আমরা টেক্সটের ভিতরে লিখে দিব আমরা ব্যাক টু। এরপরে হচ্ছে এখানে আরো কিছু প্রপার্টি আমরা সেট করব। টেক্সট সাইজ আমরা 16 এসপি দিয়ে দিলাম, 16 এসপি, এতটুকুই থাক টেক্সট ভিউ। এর নিচে আমরা আরেকটা টেক্সট ভিউ নিয়ে নিব। তো আমরা এটাকে কপি করে ফেলি, টেক্সট ভিউটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এই দেখেন ব্যাক টু চলে আসছে। তো ব্যাক টুর জায়গায় আমরা যেটা লিখে দিব সেটা হচ্ছে লগ ইন, অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আবারও লগ ইন অ্যাক্টিভিটিতে ফিরে যেতে পারবে। তো টেক্সট কালারটা আমরা সেট করে দিব, টেক্সট কালারটা আপনারা লিখে ফেলেন। টেক্সট কালারটা হচ্ছে একটু নীল করে দিলাম, আর এই দুইটার মাঝখানে একটা মার্জিন দিয়ে দিব, মার্জিনটা দিয়ে দিব হচ্ছে 5 ডিপি। না, এটার মাঝখানে না, এটা হচ্ছে মার্জিন লেফট হবে, মার্জিন লেফট, এই যে বাম দিকে একটু মার্জিন দিয়ে দিব আমরা, 5 ডিপি মার্জিন দিয়ে দিলাম এই ব্যাক টু থেকে লগ ইনটাকে একটু আলাদা করার জন্য আর কি। তো 5 ডিপিতেও হচ্ছে না, আমরা আরেকটু দিয়ে দিব। এটা মার্জিন রাইট হয়েছে কেন? এটা তো মার্জিন লেফট হবে, মার্জিন লেফট আমরা 5 ডিপি দিব। এই যে এখন ঠিক আছে, ব্যাক টু থেকে এটা একটু ডান দিকে সরে গেছে। ওকে, সো এটা ঠিক আছে। এখন এটার আইডি দিয়ে দিতে হবে, কারণ এখানে আমরা হচ্ছে যে কিছু কাজ করব। তো এই টেক্সট ভিউটার আইডি দিয়ে দিতে হবে। আইডিটা আমরা দিব হচ্ছে ব্যাক টু লগ ইন টেক্সট ভিউ আইডি। ওকে, ব্যাক টু লগ ইন টেক্সট ভিউ আইডি, এটার একটা আইডি দিয়ে দিলাম। এরপরে এটা গ্র্যাভিটিটা সেন্টার হরাইজন্টাল করে দিলাম, এতটুকুই। আর টেক্সট স্টাইলটা আমরা নর্মাল করে দিই, এখানে নর্মাল আছে, নর্মাল করে দিলাম। ওকে, সো এতটুকুই থাক। এই টেক্সট ভিউটার আমরা একটা আইডি নিছি, আর এই যে এন্টার এন ইমেল যেটা, এটার কোনো আইডি আমরা নেই নাই, এটার আইডিটা এখন নিয়ে নিতে হবে। এই যে টেক্সট ভিউ যেটা আছে, টেক্সট ইনপুট এডিট টেক্সট, এটার আইডি নিয়ে নিতে হবে একটা। আচ্ছা, তো এটার আইডিটা আমরা সেট করে দিব। আইডি এটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড, এরপরে হচ্ছে ইমেল এডিট টেক্সট আইডি। ওকে, ফরগট পাসওয়ার্ড
যেই অ্যাক্টিভিটি আছে এটার ইমেল এডিট টেক্সট আইডি। ওকে, এটার আইডি একটা বড় সড় আইডি দিয়ে দিলাম আমরা। এটা হচ্ছে টেক্সট ইনপুট এডিট টেক্সটের মধ্যে। এরপরে আমরা যে লগ ইন যে টেক্সট ভিউটা আছে এটারও একটা আইডি দিয়ে দিছি। নিচে জাস্ট আমরা হচ্ছে একটা বাটন সেট করে দিব। এই লিনিয়ার লেআউটটা কতটুকু, এতটুকু, এটার বাইরে এই যে লিনিয়ার লেআউট আছে টেক্সট ভিউটা যেই লিনিয়ার লেআউটের ভিতরে আছে এটার বাইরে হচ্ছে আমরা এখন একটা বাটন সেট করে দিব। বাটনটা আমরা শেষ করে দিলাম। এখন বাটনের কিছু প্রপার্টি সেট করতে হবে। র্যাপ কন্টেন্ট, এরপরে হচ্ছে লেআউট, গ্র্যাভিটি, সেন্টার হরাইজন্টাল, আমরা গ্র্যাভিটি সেট করে দিব সেন্টার হরাইজন্টাল। এখানে টেক্সট সেট করব হচ্ছে আমরা রিসেট। ওকে, রিসেট পাসওয়ার্ড। ওকে, এরপরে যেটা সেট করব সেটা হচ্ছে বাটনের সবার প্রথমে একটা আইডি দিয়ে নিতে হবে। আইডি এটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড বাটন আইডি। ওকে, এটা একটা বড় সড় আইডি দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সেট করব হচ্ছে কর্নার রেডিয়াস। আচ্ছা, কর্নার লিখলে কর্নার রেডিয়াসটা আসে না। আমরা যেটা করব টেক্সট সাইজটা আগে একটু বাড়ায়া দেই, সেটা হচ্ছে 10 20। আচ্ছা হ্যাঁ, 20 এসপি দিলে ঠিক আছে। এরপরে হচ্ছে টিন্ট, ব্যাকগ্রাউন্ড টিন্ট যদি না আসে তাহলে আপনাদেরকে এটা দেখে দেখে লিখতে হবে। আপনারা লিখে ফেলেন ব্যাকগ্রাউন্ড টিন্ট, এটা হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। এরপরে এই বাম দিকে কালার থেকে যে কোনো কালার আপনারা সেট করতে পারবেন। তো আপনারা দেখে দেখে লিখে ফেলেন ব্যাকগ্রাউন্ড টিন্ট এত। এরপরে কর্নার রেডিয়াসটাও দেখে দেখে লিখে ফেলেন। কর্নার রেডিয়াসটা কিন্তু অ্যান্ড্রয়েড কর্নার রেডিয়াস না, এটা হচ্ছে কর্নার রেডিয়াস। এটাকে আমরা 5 dB দিয়ে দিব। এটা হচ্ছে যে গোল করার জন্য আর কি, চার কোনাটা একটু গোল গোল করার জন্য। তো এই যে দেখেন আমরা হচ্ছে বাটনটা সেট করে ফেললাম, বাটনটা নিয়ে নিলাম। এখন বাটনের আইডি দিছি হচ্ছে রিসেট পাসওয়ার্ড বাটন আইডি। লগ ইনে প্রেস করলে মেইন অ্যাক্টিভিটিতে আমরা যেতে পারবো, তাহলে এটার আইডি দিলাম ব্যাক টু লগ ইন টেক্সট ভিউ আইডি। আর এই যে এখানে ইনপুট টেক্সট ভিউ যেটা আছে, টেক্সট ইনপুট এডিট টেক্সট যেটা আছে, এটারও আমরা একটা আইডি দিয়ে দিলাম ফরগট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট আইডি। ওকে, এটা কিন্তু একটা টেক্সট ভিউ, এটা এডিট টেক্সট যদিও এটাকে আমরা টেক্সট ভিউ হিসেবে ডিক্লেয়ার করব। ওকে, সো আমরা এখন আমারও রান দিব আমাদের অ্যাপটা। তো অ্যাপটা চালু হয়ে গেল। এবার আমরা যদি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে নতুন এই যে অ্যাক্টিভিটি আছে এখানে চলে আসছে। এখানে ফরগট পাসওয়ার্ড লেখা দেখাচ্ছে, এন্টার এন ইমেল। এখানে আমরা ইমেল দিতে পারবো। এই যে এডিট টেক্সট আছে এটার ডিজাইনটা একটু সুন্দর, মাঝখানে লেখা থাকে হিন্টটা আর এর চার কোনা বর্ডার থাকে, এই জন্য আমরা এটা ইউজ করছি। আর এরপরে হচ্ছে ব্যাক টু লগ ইন বাটন আছে, এটার কাজ এখন আমরা করব। আর রিসেট পাসওয়ার্ড এটার কাজও আমরা এখন করব। আচ্ছা, তো আমরা ফরগট পাসওয়ার্ড ডট জাভা ফাইলে চলে আসবো। এরপরে আমরা হচ্ছে প্রথমে টেক্সট ভিউর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলবো, সেটা হচ্ছে প্রাইভেট। এটা হচ্ছে টেক্সট ভিউ এটার নাম দিয়ে দিব হচ্ছে ব্যাক টু লগ ইন টেক্সট ভিউ, এরপরে সেমিকোলন। এরপরে আইডিটা ফাইন্ড আউট করে ফেলবো অন ক্রিয়েটের ভিতরে, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ব্যাক টু লগ ইন টেক্সট ভিউ আইডি, এরপরে সেমিকোলন। এটাকে আমরা আমাদের যে ভেরিয়েবলটা আছে এটার সাথে ইনিশিয়ালাইজ করে দিব, ভেরিয়েবলটা লিখেই কল দিয়ে দিব। ওকে, সো এটাকে টাইপ কাস্টিংও করে নিতে পারেন, সেটা হচ্ছে এটা একটা টেক্সট ভিউ। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমরা লিসেনারটা ইমপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টস বড় হাতের ভিউ ডট, এরপরে অন ক্লিক লিসেনার। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে অন ক্লিক লিসেনারের মধ্যে কার্সারটা রাখা অবস্থায় অল্টার এন্টার প্রেস করবেন। এরপরে ইমপ্লিমেন্ট মেথডস, এই যে মেথডটা ইমপ্লিমেন্ট করবেন অন ক্লিক। তো অন ক্লিক মেথডটা এখানে চলে আসছে। এরপর আমরা যেটা করবো এটার সাথে লিসেনার অ্যাড করে দেবো, ব্যাক টু লগ ইন টেক্সট ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার, এরপর এটার ভিতরে দিস দিয়ে দিব। এখন কি হবে, এখন আমরা চাচ্ছি আচ্ছা, আমরা আমাদের সাইন আপ যে অ্যাক্টিভিটিটা আছে বা মেইন অ্যাক্টিভিটি এটা ওপেন করি। এটা এখানে লিখতে হবে হচ্ছে সুইচ ভিউ ডট গেট আইডি, এটা লিখতে হবে। সুইচ কেস দিয়ে আমরা করবো আর কি, কোন বাটনটা প্রেস করা হচ্ছে বা কোন টেক্সট ভিউটা প্রেস করা হচ্ছে সেটা দেখার জন্য। তো সুইচ ভিউ ডট গেট আইডি, এরপরে যেটা করবেন এটা ব্র্যাকেটটা শেষ করতে হবে আসলে। এই যে সুইচে ব্র্যাকেট শুরু হয়েছে শেষ হয়েছে, এরপরে অন ক্লিকের ব্র্যাকেট শুরু হয়েছে শেষ হয়েছে, আর লাস্টেরটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটি। আর যাই হোক, এখন সুইচ নিলাম ভিউ ডট গেট আইডি, এরপরে কেস নিয়ে নিব। কেস হচ্ছে আর ডট আইডি ডট যদি কি হয় ব্যাক টু লগ ইন টেক্সট ভিউ আইডি হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা ইনটেন্ট করে দিব। তো আমরা লিখে ফেলি ইনটেন্ট, একটা ভেরিয়েবল নিয়ে নেন ইনটেন্ট ইকুয়াল নিউ, এটা হচ্ছে ইনটেন্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট কমা হচ্ছে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে যাব। সো মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, এরপরে সেমিকোলন, এরপরে স্টার্ট অ্যাক্টিভিটি, এটার ভিতরে আমরা ইনটেন্টটাকে দিয়ে দিব। এরপরে হচ্ছে ব্রেক
করে দিব। তো এবার আমরা রান করে দেখি যে কাজ করে কিনা। আচ্ছা, আমরা ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলাম, এরপর এই যে ফরগট পাসওয়ার্ড অ্যাক্টিভিটিতে চলে আসলাম। এবার আমরা ব্যাক টু লগইনে যদি ক্লিক করি তাহলে আগের অ্যাক্টিভিটিতে ফিরে আসার কথা। তো আমরা লগইনে ক্লিক করলাম, এই যে আমরা আবারও সাইন ইন অ্যাক্টিভিটি বা মেইন অ্যাক্টিভিটিতে ফিরে আসতে পারছি, তার মানে এটা কাজ করতেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড। এই রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে আমরা পাসওয়ার্ডটা রিসেট করার কাজটা করে ফেলবো। আচ্ছা, তো সবার প্রথমে আমরা যেটা করব আমরা হচ্ছে বাটনটাকে ফাইন্ড আউট করে ফেলবো। বাটন, এই যে বাটনটাও আমরা প্রাইভেট করে দিব, প্রাইভেট বাটন। এরপরে এটার নাম দিয়ে দিব, সেটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড বাটন। এবার এটাকে আমরা ফাইন্ড করে ফেলবো, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড বাটন আইডি, এরপর সেমিকোলন। এরপরে আমরা এটাকে হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে রিসেট পাসওয়ার্ড বাটন ইকুয়াল, এটার ভিতরে আমরা বসিয়ে দিব। এটাকে আমরা টাইপ কাস্ট করে ফেলতে পারি, সেটা হচ্ছে একটা বাটন। ওকে, এটার সাথে আমরা লিসেনার অ্যাড করব, রিসেট পাসওয়ার্ড বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে হচ্ছে দিস দিয়ে দিব। ওকে, এরপরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে টেক্সট ভিউ আছে, এটাকে আমরা বলছিলাম যে টেক্সট ভিউ হিসেবে আমরা ডিক্লেয়ার করব। তো এটার আইডিটা আমরা দেখে নেই, সেটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট আইডি। তো এটাকে আমরা টেক্সট ভিউ হিসেবে ডিক্লেয়ার করব। তো টেক্সট ভিউ আগে নিয়েছিলাম একটা, সেখানে আমরা কমা দিব, কমা দিয়ে আমরা লিখে দিব সেটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট। ওকে, এরপরে আমরা এটাকে ফাইন্ড আউট করে ফেলবো, ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, এখন হচ্ছে রিসেট পাসওয়ার্ড বাটন আইডি, না এটা আমরা কি নিছিলাম সেটা হচ্ছে নামটা দেখে নেই। এটার নাম আমরা দিয়েছিলাম ফরগট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট আইডি। তো আমরা লিখে দেবো হচ্ছে ফরগট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট আইডি। এরপরে এটাকে এখানে রেখে আমরা যেটা করব, আমরা আমাদের ভেরিয়েবলের মধ্যে এটাকে ইনিশিয়ালাইজ করে দেবো, ভেরিয়েবল ইকুয়াল টু রিসেট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ফরগট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট আইডি। এটার সাথে আসলে লিসেনার অ্যাড করার কিছু নাই। ওকে, সো আমরা এটাকে ফাইন্ড আউট করে ফেললাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রিসেট বাটনে প্রেস করব। তো রিসেট বাটনে প্রেস করলে যেটা হবে সেটা হচ্ছে যে ইমেলটা আপনারা হচ্ছে এডিট টেক্সটে লিখবেন ওইটাতে একটা মেল চলে যাবে, এই জন্য আমরা ফায়ারবেজ ইউজ করব। তো প্রথমে আসেন আমরা লিখে ফেলি কেস কি হবে, আর ডট আইডি ডট আইডি ডট কি, সেটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট আইডি। না, এটা না, আমরা এটা করবো আর ডট আইডি ডট কে যদি রিসেট বাটনে প্রেস করে, যে রিসেট পাসওয়ার্ড বাটন আইডি, তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটা মেথডকে কল করব। আচ্ছা, তো একটা মেথডকে আমরা হচ্ছে কল করব, মেথডটার নাম হচ্ছে ভ্যালিডেট ইউজার নামে একটা মেথডকে কল করব। এরপর আমরা এটাকে ব্রেক করে দেবো। এখন ভ্যালিডেট ইউজার নামে কোনো মেথড আমরা ক্রিয়েট করি নাই, সো এখানে কার্সরটা রাখবো, এরপর অল্টার এন্টার প্রেস করব, ক্রিয়েট মেথড ভ্যালিডেট ডেটা ইন ফরগট পাসওয়ার্ড, এটাতে ক্লিক করলে একটা প্রাইভেট ভয়েড টাইপের মেথড ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখানে দুইটা ব্র্যাকেট দেখা যাচ্ছে, ওয়াই লাস্টে একটা ব্র্যাকেট কেটে দিতে হবে, এক্সট্রা ব্র্যাকেট ছিল। আপনারা দেখবেন যে ব্র্যাকেট গুলো ঠিক আছে কিনা। এই যে অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি এটা হচ্ছে সবার লাস্টে থাকবে, আর অন ক্লিক লিসেনারটা এখানে শেষ হয়েছে, অন ক্লিক মেথডটা এখানে শেষ হয়েছে, আর ভ্যালিডেট এটা এখানে শেষ, ব্র্যাকেট গুলো ঠিক আছে। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে এডিট টেক্সটটা আছে বা টেক্সট ভিউ যেটাই বলি আমরা, এটা নাম হচ্ছে ফরগট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট আইডি। এটার ভিতরে কি আছে ইনপুটটা আমরা নিয়ে নিব। সো যেটা করব সেটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড। আচ্ছা, এটা এখন আসবে না, আমরা প্রথমে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, প্রাইভেট স্ট্রিং, এটার নাম দিব আমরা হচ্ছে ইমেল। এরপরে আমরা যেটা করব ইমেল ইকুয়াল, এখন আমরা নাম কি দিছিলাম সেটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট। ওকে, সো রিসেট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট ডট, এখানে কি আছে সেটা আমরা গেট টেক্সট দিয়ে নিয়ে নিব। এরপর এটাকে টু স্ট্রিং এ কনভার্ট করে নিব, অর্থাৎ স্ট্রিং এ কনভার্ট করে নিব। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট, এটার মধ্যে কি আছে সেটা গেট টেক্সট দিয়ে নিয়ে নিছি এবং পুরো জিনিসটাকে টু স্ট্রিং দিয়ে স্ট্রিং এ কনভার্ট করছি। এবার এই পুরো স্ট্রিংটাকে আমরা ইমেল নামের একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি। এবার ইমেল নিয়ে আমরা কাজ করব। তো এবার আমরা একটা কন্ডিশন চেক করব, ইফ যদি ইমেল ডট ইজ এমটি, মানে ইনপুটটা যদি খালি হয় তাহলে একটা কাজ হবে, কোনো ইনপুট যদি না থাকে তাহলে হচ্ছে কি হবে সেটা হচ্ছে এই যে রিসেট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট, এখানে আমরা একটা
ডট সেট এরর, আমরা এখানে একটা এরর সেট করে দিব। যদি কোনো ইনপুট না থাকে তাহলে পাসওয়ার্ড আমরা রিসেট করবো কিভাবে, যদি হচ্ছে ইমেল ইনপুট হিসেবে না দেয়, তো আমরা সেট এরর লিখে দিব প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল। এরপরে যেটা করব সেটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড ইমেল এডিট টেক্সট ডট রিকোয়েস্ট ফোকাস করে দিব, রিকোয়েস্ট ফোকাস, এরপরে সেমিকোলন দিয়ে দিব, এরপরে এলসে আসবো আমরা। এলস এর মধ্যে কি হবে, যদি ইনপুট হিসেবে একটা ভ্যালিড ইমেল কেউ দেয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা আরেকটা মেথডকে কল করব, সেটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড নামে আমরা একটা মেথডকে কল করব, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এখন কথা হচ্ছে ফরগট পাসওয়ার্ড নামে তো কোনো মেথড নাই, তাহলে কি হবে, সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কার্সর রাখা অবস্থায় অল্টার এন্টার প্রেস করব। আচ্ছা, এটার নাম ফরগট না, এটা হচ্ছে আমরা ফরগেট পাসওয়ার্ড নামে একটা মেথড ক্রিয়েট করব, ফরগেট পাসওয়ার্ড। এবার ফরগেট পাসওয়ার্ডে আমরা কার্সর রাখা অবস্থায় অল্টার এন্টার প্রেস করে ক্রিয়েট মেথডে ক্লিক করব, তাহলে ফরগেট পাসওয়ার্ড নামে একটা মেথড ক্রিয়েট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই মেথডটা কি করবে, এই মেথডটা হচ্ছে ফায়ারবেজের সাথে হচ্ছে কানেক্টেড থাকবে। সো যে ইমেলটা আপনারা ইনপুট হিসেবে দিবেন, ফায়ারবেজ থেকে একটা মেল হচ্ছে ওই ইমেলে পাঠিয়ে দিবে, একটা লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করা যাবে। সো এই কোডটা আসলে বোঝার কিছু নাই, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার ড্রাইভে চলে আসবেন, ড্রাইভের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এরপরে কমপ্লিট লগইন সলিউশনে আসবেন। আচ্ছা, তো ড্রাইভে এসে দেখবেন যে এই যে ভ্যালিডেট ডেটা ডট টিএক্সটি নামে একটা টিএক্সটি ফোল্ডার আছে, ভ্যালিডেট ডেটা, এটা আপনারা হচ্ছে ওপেন করবেন বা ডাউনলোড করবেন। এরপরে আমরা এই যে উপরে যে ভ্যালিডেট ডেটা নামে যে মেথডটা ক্রিয়েট করছিলাম ওইটা দিয়ে রাখছি, আর ফরগেট পাসওয়ার্ড যেই মেথডটা আমরা এখন ক্রিয়েট করলাম এটাও এখানে দিয়ে রাখছি। আপনারা যেটা করবেন যে মেথড আগে ক্রিয়েট করলে মেথডের ভিতরে টুকু কপি করতে পারেন অথবা ফুল মেথডটাই কপি করতে পারেন। তো আমরা যেটা করব ফুল মেথডটাই আমরা কপি করব, কপি করে নিলাম। এরপরে আমরা আগে যে মেথডটা ক্রিয়েট করছিলাম ওইটা আমরা কেটে দিব, যেহেতু আমরা ফুল মেথডটাই কপি করে ফেলছি এখন। সো এই জিনিসটা আমরা যেটা করব, ভ্যালিডেট ডেটার ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে দেখেন, এখানে লাস্টে একটা ব্র্যাকেট আছে। সো ভ্যালিডেট ডেটার পরে আমরা জাস্ট পেস্ট করে দিব। তো এখানে হচ্ছে প্রচুর এরর দেখাচ্ছে, তো চিন্তার কোনো কারণ নাই, আপনারা জাস্ট কার্সারটা রেখে অল্টার এন্টার প্রেস করবেন, টোস্টের মধ্যে অল্টার এন্টার প্রেস করব, নট নালে অল্টার এন্টার প্রেস করব, এরপর টাস্কের মধ্যে অল্টার এন্টার প্রেস করব। তো মোটামুটি চলে গেছে, এখন হচ্ছে দুইটা এরর আছে। ওকে, সো এখন অথ যেটা এটা হচ্ছে এরর দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে আমরা ফায়ারবেজের ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই। তো আমরা সাইন আপ অ্যাক্টিভিটিতে যাব, এখানে গিয়ে দেখেন আমরা আগে হচ্ছে ফায়ারবেজের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম, ফায়ারবেজ অথ, এটাকে নিয়ে এসে ফরগট পাসওয়ার্ড যে জাভা ফাইল আছে এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিব, প্রাইভেট ফায়ারবেজ অথ, এবং এটা ইনস্ট্যান্স আছে অথ ইকুয়াল টু ফায়ারবেজ ডট গেট ইনস্ট্যান্সটা আমরা এখানে অন ক্রিয়েটের ভিতরে হচ্ছে পেস্ট করে দিব। তাহলে দেখবেন যে এই যে অথটা আগে এরর ছিল এটা এখন চলে গেছে। তো এখানে এরর দেখাচ্ছে কারণ এই যে মেথডটা আছে এটা হচ্ছে নামটা সম্ভবত ম্যাচিং করছে না। তো আমরা নামটা এখান থেকে কপি করে ফেলবো, কপি করে এখানে বসায় দিব, এরপরে সেমিকোলন দিয়ে দিব। তো এই যে দেখেন এখন এররটা চলে গেছে ফরগেট পাসওয়ার্ড। ওকে, সো এই যে এটাও এখন হলুদ কালার হয়ে গেছে, মানে এটার সাথে ওইটা ম্যাচিং হয়েছে, এটা কাজ করছে, তো কোনো এরর নাই। আমরা যেটা করছি সেটা হচ্ছে কেউ যদি রিসেট বাটনে প্রেস করে তাহলে ভ্যালিডেট ডাটা নামে একটা মেথডকে আমরা কল করব। তো ভ্যালিডেট ডাটার ভিতর আমরা দেখবো যে ইনপুট হিসেবে কেউ কোনো ইমেল দিছে কিনা, যদি না দেয় তাহলে আমরা লিখে দিব একটা ভ্যালিড ইমেল দেওয়ার জন্য, আর যদি ইনপুট এডিট টেক্সটে কিছু থাকে সেক্ষেত্রে আমরা ফরগেট পাসওয়ার্ড নামে মেথডটাকে কল করব। ফরগেট পাসওয়ার্ডের ভিতরে কি আছে এই কোডটা বোঝার আসলে কিছু নাই, এটা আপনারা ফায়ারবেজ থেকে কপি করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের কোড আছে কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়, ফায়ারবেজের ওয়েবসাইট থেকে এই কোডটা আপনারা নিতে পারবেন, এটা আসলে বোঝার কিছু নাই, জাস্ট কপি পেস্ট করবেন, আমার ড্রাইভের লিংকে যাবেন সেখান থেকে কপি পেস্ট করতে পারবেন। ভ্যালিডেট ডেটা নামে টিএক্সটি ফাইল দিয়ে দিছি আমি, এবার আমরা রান করব। আচ্ছা, আর ফায়ারবেজের সাথে আমরা প্রজেক্ট তো বহুত আগেই কানেক্ট করছি, আমরা যখন সাইন আপ অ্যাক্টিভিটিতে ইমেল পাসওয়ার্ড দিয়ে কিভাবে রেজিস্টার করতে হয় সেটা যখন দেখাইছি তখনই আমরা ফায়ারবেজের সাথে আমাদের প্রজেক্টটাকে কানেক্ট করে ফেলছি। তো আমরা ফরগট পাসওয়ার্ডে যাব, এরপরে হচ্ছে ইমেল দিতে হবে। তো আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে, আমরা সাইন আপ অ্যাক্টিভিটিতে যাব, এরপরে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, তো এটা জাস্ট হইতে একটু দেরি লাগছিল, আমার নেটওয়ার্কের সমস্যা, এখানে ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা দেখে নেবেন। আর একটা হচ্ছে টুলস থেকে ফায়ারবেজের যে এসডিকেটা আছে এটা হচ্ছে কানেক্ট করে নেবেন আবারও, এরপরে একটু টাইম লাগে, আমার নেটওয়ার্কের প্রবলেম এই জন্য হচ্ছিল না। তো এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, আমরা এখন ব্যাকে আসবো। আচ্ছা, আমি যে ইমেলটা দিয়ে ট্রাই করছিলাম এটা হচ্ছে এই যে দেখেন এখানে চলে আসছে ইমেলটা, মানে অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেসফুল হয়েছে, অথেন্টিকেশনের ভিতরে আছে আমরা ফায়ারবেজ কনসোলের মধ্যে। এই যে দেখেন সময়টাও দেখায় দিচ্ছে, তারিখটাও দেখায় দিচ্ছে আর কি। ইমেল ব্যাকে এসে আমরা ফরগট পাসওয়ার্ডে যাব, এরপরে আমরা ওই ইমেলটা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে একটা ইমেল দিলাম, এরপরে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব। এই যে দেখেন প্লিজ চেক ইউর ইমেল, তো আমাদের ইমেইলে একটা মেইল চলে আসার কথা। আচ্ছা, তো আমরা আমাদের মেইলে চলে আসলাম, এরপরে দেখেন এই যে কমপ্লিট লগইন সলিউশন থেকে হচ্ছে আমাদেরকে মেইল করা হয়েছে
হয়েছে ফায়ারবেস থেকে, firebase.com। এখানে একটা লিঙ্ক আছে, তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে রিসেট ইউর পাসওয়ার্ড, এখানে মেইলটা দেখা দিচ্ছে। তো আমরা নিউ একটা পাসওয়ার্ড দিব, এই যে 1 2 3 4 5 6। আর এই যে এখানে ভিজিবিলিটি অন অফ যেটা আমরা ইমপ্লিমেন্ট করছিলাম ওইটা এখানে দেখাচ্ছে। এরপরে সেভে দেন। তো দেখেন পাসওয়ার্ড চেঞ্জ, ইউ ক্যান নাও সাইন ইন উইথ ইউর নিউ পাসওয়ার্ড। এবার আমরা অ্যাপে চলে যাব। এরপরে আমরা আমাদের যে নিউ পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দিব। এরপর সাইন ইনে ক্লিক করব। এই যে দেখেন আমরা প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে আসছি, তার মানে হচ্ছে সাকসেসফুলি সাইন ইন হয়েছে এবং আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারছি।